হে দয়াময়, হে প্রভু গো, বলো না নাথ, কতদিনে পাবো তব দর্শন, তবু আশা চাইতে মন যে আমার আকুলি বেকুলি হয় দয়াল, মন যে আমার আকুলি বেকুলি হয়। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। কে কে আমায় এতদিন পরে রাধা নাম শোনাইল? ওগো রাধে, বড়াই মাসি, তুমি আমায় চিনতে পেরেছো? তবে এতদিন পরে কি রাধারানীর কথা তোমার মনে পড়লো বড়াই মাসি? ওগো বিনোদিনী, বলো বলো। তোমার কথা মনে পড়লো বলে তো আমি এসেছি গো। ওগো মাসি গো, বলো, তুমি ভালো আছো তো? আমি তো ভালো রয়েছি। এই সংসার যার দয়াতে চলে, তার যদি কৃপা আমার মাথার উপর থাকে, আমি কি আর ভালো থাকতে পারি না? কিন্তু মাসি গো, বলো। আমি যে ভালো নেই গো মাসি, আমি যে ভালো নেই। ওগো রাধি, কেন জানো? কেন? শ্যাম বিরোহী বিরোহিনী আমি, আমি যে আমার শ্যামকে ছাড়া অন্য কিছু জানি না গো। ওগো মাসি গো, বলো। বহুদিন আমি আমার প্রাণবধূকে দর্শন করি নাই, একটি বারের জন্য নিয়ে চলো না আমাকে শ্যাম বধুয়া দর্শনে। ওগো রাধে, বলো বলো। তোমার প্রাণবধূয়া কোথায় রয়েছে জানো? কোথায় রয়েছে? ওই যমুনার তীরে ত্রিভঙ্গ বঙ্কি ভোড়ামে বংশী বদনে নিয়ে সদা সর্বদা রাধে রাধে বলে ডাকছে গো। তাই নাকি মাসি? আর তিনি তো আমাকে পাঠিয়ে দিয়েছে মাসি, তোমাকে নিয়ে যাবার তরে। যমুনার কিনারে? হ্যাঁ। যমুনার কিনারে কেন মাসি ত্রিভঙ্গ ভাবে দাঁড়িয়ে বংশী বাজাচ্ছে? কেন জানো? কেন? তিনি বিরজাকে কথা দিয়েছিল, যেদিন যমুনার রূপে ধরিত্রীর বুকে প্রবাহিত হবে, সেখানে শ্রীমতী রাধা রানী অষ্টসখী শনে যমুনাকে যুগল রূপ দর্শন করাবেন। ওগো মাসি গো, হ্যাঁ। তাহলে একটি বারের জন্য তুমি আমার প্রাণবধূর কাছে আমাকে নিয়ে চলো। নিয়ে যাব, নিয়ে যাব। তুমি যদি আমার প্রাণবধূর কাছে আমাকে নিয়ে যাও, নিয়ে যাই। আমি আমার প্রাণবধূকে কি বলবো জানো? কি বলবে? ওগো বধূ গো, যতই আমি তোমাকে ভালোবাসি, মনে হয় যেন কিছুই বাঁচতে পারি না। ওগো বধূ, আমি যে তোমাকে কতখানি ভালোবাসি, রাধে, তা আমি তোমাকে কেমন করে বোঝাবো বধূ গো? এই হৃদয় চিরে যদি, কি গো বাবা, আমরা কাকে কতখানি ভালোবাসি আমরা কি দেখাতে পারি? মায়েরা কি বলে? আমরা শুধু বলতে পারি তোকে আমি এতখানি ভালোবাসি, কিন্তু কতখানি ভালোবাসি আমরা কি তা অনুভব করাতে পারি? কে বুঝিয়েছিলেন যে কতখানি ভালোবাসে? বীর হনুমান তার হৃদয় চিরে দেখিয়েছিল রাম সীতাকে, সীতারামকে দেখিয়েছিল যে সে কতখানি মা সীতাকে আর প্রভু রামকে ভালোবাসে। প্রভু, এই হৃদয় চিরে যদি ওগো দেখানো যেত, তুমি যে আমার গো মানতে, সে কথা তুমি যদি জানতে। বধূ গো, আমি কত যে তোমাকে ওগো বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, ওগো কত যে তোমাকে আমি বেসেছি ভালো, সে কথা তুমি যদি এই হৃদয় চিরে যদি
আমরা সবাই গোবিন্দকে বলি, হে গোবিন্দ তুমি আমাদেরকে ভালো রাখো, পুত্র কন্যাকে ভালো রাখো, সংসারের সবাইকে ভালো রাখো। কিন্তু আমরা কি কখনো বলেছি, একটি বারের কি জন্য কখনো জিজ্ঞাসা করেছি, বধূ গো তুমি কেমন আছো? আমরা কেউ জিজ্ঞাসা করি না। হে প্রাণবধূ, তোমার ওই মুখ দেখে আমি যেন মরতে পারি, তেমনি পারে যেন বাঁচিতে। প্রভু গো সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, এই হৃদয় চিরে যদি দেখানো যেত, তুমি যে আমার ভগবানকে, সে কথা তুমি যদি জানতে বধূ, সে কথা তুমি যদি জানতে বধূ, সে কথা তুমি যদি জানতে। ওগো মাসি, ওগো রাধে, শুধু আজকে একটি বাড়ির জন্য তুমি আমার প্রাণবধূর কাছে আমাকে নিয়ে চলো। এমন করে বলো না রাধে। তুমি যেমন তোমার বধূকে ভালোবাসো, তেমন তোমার বধূ তোমাকে ভালোবাসে। আর সেই ভালোবাসার টানে আমাকে পাঠিয়েছে তোমাকে নিয়ে যাবার তরে। মাসি শোনো একটা কথা বলি, বলো বলো। তুমি তোমার সমস্ত সখীদের ডেকে নাও, আর সুন্দর করে একটি পসরা সাজিয়ে নিয়ে এসো। আমরা সকলে আজ ওই গোবিন্দ দর্শনে যাব, কারণ আমি তোমার ননদিনী কাছ থেকে অনুমতি নিয়ে এসেছি, কারণ তোমার শাশুড়ি মা বাড়িতে নেই। ও, আমার ননদিনের কাছ থেকে অনুমতি নিয়ে এসেছো। হ্যাঁ, ঠিক আছে মাসি, তুমি তাহলে একটু অপেক্ষা করো, আমি আমার প্রিয় সখী ললিতা, বিশাখা সবাইকে ডেকে নিচ্ছি, ডেকে নিয়ে তাড়াতাড়ি করে যাবোই মথুরা বাজার। বেশ বেশ, তাই করো। কি গো মাইরা, আজকে আপনাদের মনে আনন্দ হচ্ছে তো? হয়নি? আজকে আপনাদের মনে কেন আনন্দ হচ্ছে? সবাই মিলে বৃন্দাবনে এসেছেন, পসরা কীর্তন শ্রবণ করছেন, আর আমার মনে আনন্দ। আজকে আমার মনে কেন আনন্দ হচ্ছে মামা? না বড়াই মাসি এসেছে, নিয়ে যাবে আমাকে কোথায় গো? আমার শ্যামবধূ আর দর্শনে। হ্যালো, কিন্তু এই আনন্দের দিনে জয়নিতাই তুলসীচক গ্রামের সভাপতি ধীরেন্দ্রনাথ মহাশয় আমাদের মঞ্চে উপস্থিত আছেন। আজকে এই পসরা কীর্তনে মাল্য দিয়ে উনি শিল্পীদের বরণ করে নিচ্ছেন। আপনারা সবাই দুহাত তুলে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। হ্যালো হ্যালো, একটু নিয়ম ভঙ্গ করে, যেটি না করলে নয়, এটি অনুষ্ঠানের শুরুতে করা উচিত ছিল, কোনো কারণে সেটি করা সম্ভব হয়নি। আগত শিল্পীবৃন্দকে বরণ করে নেওয়ার ব্যাপারটি করা হয়নি, তাই পালাগানের সামান্য বিরতি ঘটিয়ে এই কাজটি করতে হচ্ছে। এতে সকলে ক্ষমা করবেন আমাদের এই ত্রুটির জন্য। এই সম্পর্কে আমি 1 মিনিট একটু বলতে চাই। তুলসীচক গ্রামবাসী বৃন্দের পরিচালনায়, প্রচেষ্টায় আমাদের শিব মন্দিরের বার্ষিক অনুষ্ঠান গতকাল থেকে শুরু হয়েছে।
আজকে তার উপলক্ষে ভক্তিমূলক গানের ব্যবস্থা করা হয়েছে। এতে গ্রামের বেশিরভাগ ছেলেমেয়েরা অক্লান্ত পরিশ্রম করেছে এই দিনটির জন্য, আর সকলের অর্থ সহায়তায় এই ক্ষুদ্র অনুষ্ঠানটির ব্যবস্থা করা হয়েছে। তাই আমি আমার পক্ষ থেকে যারা এই অনুষ্ঠানটির ব্যবস্থা করেছিল তাদেরকে আমি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও শীতকালীন উষ্ণ অভিনন্দন জ্ঞাপন করছি। আগামী দিনটা আবার ফিরে আসুক, আগামী দিনটি আবার আমাদের কাছে ফিরে আসুক। আমরা সকলে একত্রিত হয়ে দুঃখ, কষ্ট, দৈন্য, ব্যথা অতিক্রম করে আর্থিক দিক থেকে বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন জাতপাত মিলে আমরা একত্রিত হয়ে আবার এই অনুষ্ঠানটাকে যেন আগামী দিনে করতে পারি। মঙ্গলময়ের কাছে আমার প্রার্থনা, গ্রামবাসী সকলেই সুস্থ থাকুন, সকলে আনন্দে থাকুন, সকলের আমি শুভ কামনা করি। ভালো থাকবেন এবং আগামী দিনে আমরা শ্রম ও অর্থ দিয়ে এই অনুষ্ঠানটা যাতে আবার আরো ভালো করে করতে পারি, আমি সকলের কাছে আবেদন রাখবো বলে আমি শেষ করলাম। হ্যালো, আপনারা সবাই হরিধ্বনি সহকারে এই ক্ষুদ্র যে সময়টা নিলাম এটাকে সবাই সমর্থন করবেন। শ্রীগুরুনিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় গৌর হরি, জয় রাধেশ্যাম, হরি বল, হরি বল। ওগো আমার প্রিয় সখী ললিতা, বিশাখা, চিত্র, চম্পকলতা, তোরা কোথায় সই? একবার শীঘ্র করে আয় সই, একবার শীঘ্র করে আয়। জয় গৌর হরি, জয় রাধেশ্যাম। আমার প্রিয় সখী ললিতা, এসো সই। জানাই আমি ও রাঙা চরণে প্রণাম তোমায় কিশোরী, ওরে কিশোরী, প্রণাম তোমায় কিশোরী। জানাই আমি ও রাঙা চরণে প্রণাম তোমায়
রাইকো আমি তো শুধু তোমাকে ডাকি না গো, তাই? আমার বিশাখা সখী কোথায়? বিশাখা সখী হ্যাঁ তুমি একবার ডেকে দেখো নাই? বিশাখা, এসো এসো, আর বিলম্ব করো না। কোথায় তুমি? আসছি বিনোদিনী, আসছি। এসো। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। ও আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। রাধা রানী পেলে কৃপা, রাধা রানী পেলে কৃপা, শ্যামের কৃপা পাবো। বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। ও আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। সোজালা সোয়ে রাধা শুধু শ্যামকে বাসলো ভালো, রাধার মতো কালা চাঁদকে ভালোকে বাসলো ভালো। সোজালা সোয়ে রাধা শুধু শ্যামকে বাসলো ভালো, রাধার মতো কালা চাঁদকে ভালোকে বাসলো ভালো। তাই বাদে এই না যাবে রাধা রাধা বল, তাই বাদে এই না যাবে রাধা রাধা বল। জানি রাধা রানী পেলে কৃপা, রাধা রানী পেলে কৃপা, শ্যামের কৃপা পাবো। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। ও আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। ও আমি রাধা নামে পাগল হব, ও আমি রাধা নামে পাগল হব, আমি রাধা নামে পাগল হব, ও আমি রাধা নামে পাগল হব, ও আমি রাধা নামে পাগল হব। রাইকো বলো বলো, আমাদের কেন ডেকেছে এবার বলো? কেন ডেকেছি জানো? কেন ডেকেছে রাই? আজকে যে আমাদের পরম আনন্দের দিন গো। কেন গো রাই? কেন আনন্দের দিন জানো? কেন গো? আমাদের বড়াই মাসি এসেছে, তাই নাকি? নিয়ে যাবে আমাদেরকে শ্যাম বধুয়ার দর্শন। সত্যি খুব আনন্দের কথা রাই। আর এই আনন্দের দিনে তোমাদেরকে কি করতে হবে জানো? কি করতে হবে রাই? যেখানে যেমন ভাবে সাজে সেইরূপ ভাবে আমাকে সাজিয়ে দিতে হবে। হরে বল হরে বল। রাইকো কি গো মায়েরা, আমার অষ্টসখী সঙ্গে বড়াই মাসি মথুরার বাজারে যাবে। আপনারা কারা কারা যাবেন না? যাবেন না? যাবেন তো? শুধু আমার সখীরা যাবে না, আপনারাও যাবেন। আর যাওয়ার আগে কি করতে হবে? যেখানে যেমন ভাবে সাজে সেইরূপ ভাবে আমাকে সাজিয়ে দিতে হবে। এই কথা রাই? হ্যাঁ, রাইকো সাজাবে তো? আজ এমন ভাবে তোমাকে সাজাবো, তোমার শ্যাম সুন্দর, তোমাকে দেখে চিনতেই পারবে না। কেমন করে সাজাবে জানো? কি দিয়ে সাজাবো জানো না? মনে চাই প্রাণে চাই, রাইকো মনে চাই প্রাণে চাই,
আমার দিল হে চাই যারে সখী তাই গো, দশরা সাজাও গো তাই নাকি? আজ আমার প্রাণনাথ